চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল কভার করতে এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন সহকর্মী শেখ আশিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আশিক, 265 রানের লক্ষ্য অনেকটা সহজে জিতে নেওয়ার পথে ভারত। বড় ম্যাচে আবারও ঢাল হয়ে দাঁড়ালেন কোহলি। তার 84 ইনিংসটা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, কোহলি কিন্তু অসাধারণ ব্যাটিং করেছেন আজকে। যখন ভারতের অবস্থা এমন হয়ে যায় যে শুরুর দিকে 55 রানে যখন 2 উইকেট পড়ে যায় রোহিত শর্মা এবং শুভমান গিল, তারপর থেকে কিন্তু বিরাট কোহলি কিন্তু অসাধারণ সাপোর্ট দিয়েছে দলকে এবং বিগ ম্যাচে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে হয় সেটাও বিরাট কোহলি দেখিয়েছেন আজকের ম্যাচে। কোহলি অসাধারণ ইনিংস খেলেছেন এবং ভারত 200 পার করেছে খুব সুন্দরভাবেই। তার মানে আজকের ম্যাচে ভারতীয় দর্শকরা মাঠে প্রবেশের আগে যে কথাটা বলছিলেন যে 2023 বিশ্বকাপে ফাইনাল হারের প্রতিশোধ নিবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই প্রতিশোধের পথে কিন্তু অনেকখানি এগিয়ে গেছে ভারত এবং সেটা এখন শুধুমাত্র ভারতের জন্য সময়ের অপেক্ষা, যে নির্দিষ্ট সময় পার হবে, কিছু ওভার শেষ হবে এবং ভারত ম্যাচ জিতে যাবে, ফাইনালে উঠে যাবে। এবং একই সাথে আজকে শুধু ফাইনালিস্ট নিশ্চিত হচ্ছে না, একই সাথে ফাইনালের ভেন্যুও কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। কারণ ভারত যদি এই ম্যাচে জিতে তাহলে এই দুবাই কিন্তু ফাইনালটা হবে, আর ভারত না জিতলে ফাইনাল হবে পাকিস্তানে। সো একই সাথে ফাইনালিস্টের সঙ্গে ফাইনালের ভেন্যু নিশ্চিত হয়ে যাচ্ছে আজকে। তো ভারত আজকে অস্ট্রেলিয়া কোথায় পিছিয়ে গেছে? অস্ট্রেলিয়া যে স্পিডে ব্যাটিং করেছিল, আমরা দেখেছি যে দুবাইয়ের দুপুরে অস্ট্রেলিয়া যখন ব্যাটিং এ নামে বেশ স্ট্রাগল করতে হয়েছে, বিশেষ করে মোহাম্মদ শামির বলে। বিপরীতে ভারত যখন বিকেলে ব্যাটিং করতে নামে তাদের কিন্তু রোহিত শর্মা বা শুভমান গিল তারা যেভাবে ব্যাটিং শুরু করে একদমই কিন্তু সমস্যা পোহাতে হয়নি। সুন্দরভাবে ব্যাটিং করেছেন। রোহিত শর্মা 2টা ক্যাচ মিস করেছিল অস্ট্রেলিয়া, ইভেন বিরাট কোহলিরও ক্যাচ মিস হয়েছে। যদিও এটা পার্ট অফ দ্য গেম, তো তারপরেও কিন্তু ভারত যেভাবে ফ্রিলি ব্যাটিং করেছে অস্ট্রেলিয়াকে আমরা ওটা দেখিনি। পুরো ম্যাচে অস্ট্রেলিয়া স্ট্রাগল করেছে। স্টিভেন স্মিথ ইনিংস টেনেছেন, জশ ইংলিশ রান পাননি, কিংবা অ্যালেক্স ক্যারি রান করেছেন, 61 করেছেন। যাই হোক, যারা রান করেছেন তাদেরও মনে হয়েছে যে অস্ট্রেলিয়া স্ট্রাগল করেছেন। এই যে একটা পার্থক্য, এবং সেখান থেকে অস্ট্রেলিয়া অন্তত 25 থেকে 30 রান কম করেছে এবং ওই 25 থেকে 30 রান কম করার ফলে কিন্তু ভারত আজকের ম্যাচে এগিয়ে যাচ্ছে এবং অস্ট্রেলিয়া ওই 25-30 রানের কারণে কিন্তু চাপে পড়ে যাচ্ছে। তো এখন যদি একেবারে অপ্রত্যাশিত কিছু না ঘটে তাহলে এই ম্যাচে ভারতকে আটকানো অস্ট্রেলিয়ার পক্ষে এখন সম্ভব নয়। কিন্তু যেহেতু ক্রিকেট খেলা, মোটামুটি বোঝা যায় যে কি হতে যাচ্ছে, তো সেই ক্যালকুলেশন বলছে যে ভারত ফাইনালে উঠে যাচ্ছে এবং ভারতের ফাইনাল নিশ্চিত হওয়ার সাথে সাথে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ফাইনালের ভেন্যু হিসেবেও নিশ্চিত হয়ে যাচ্ছে। আশিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শেখ আশিক যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। দুবাই থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ খবর জানাচ্ছিলেন।